কোরআন হাদিসের আলোকে কিয়ামতের ছোট বড় নির্দেশন সম্বলিত প্রথম সচিত্র গ্রন্থ মহাপ্রলয়। মূল ও বিন্যাস ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান আরিফি, অনুবাদ উমাইর লুৎফর রহমান। কিয়ামতের নির্দেশনাবলী নিয়ে গবেষণার কতিপয় মূলনীতি। পূর্ব ও পরবর্তী উলামায়ে কেরাম এ বিষয়ে প্রচুর গবেষণা করে গেছেন, অজস্র গ্রন্থ রচনা করে গেছেন। এখন পর্যন্ত গ্রন্থাদি প্রকাশিত হয়েছে, নতুন নতুন তথ্য বের হয়ে আসছে। রেডিও, টেলিভিশন এবং ইন্টারনেটের মতো প্রচার মাধ্যমে সময়ে সময়ে এ নিয়ে আলোচনা গবেষণা হচ্ছে। কিন্তু পরিতাপের বিষয়, কতিপয় নামধারী আলেম এ বিষয়ে ভুল ও সংশয়যুক্ত তথ্য প্রচার করছে বলে শোনা যাচ্ছে। শুরুতেই তাই আমরা কিয়ামতের আলামত নিয়ে গবেষণার কতিপয় মূলনীতি তুলে ধরছি। একমাত্র কোরআন হাদিসকেই প্রমাণস্বরূপ বেছে নিতে হবে, কারণ এ জাতীয় সকল কিছুই অদৃশ্য বিষয়বলির অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলেন, বলুন, আল্লাহ ব্যতীত নবমণ্ডল ও ভূমণ্ডলে কেউ গায়েবের খবর জানে না, এবং তারা জানে না যে তারা কখন পুনরুজ্জীবিত হবে। সূরা নামল 65। অন্যত্র বলেন, তিনি অদৃশ্যের জ্ঞানী, পরন্তু তিনি অদৃশ্য বিষয় কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রসূল ব্যতীত। তখন তিনি তার অগ্রে ও পাশ্চাত্যে প্রহরী নিযুক্ত করেন। সূরা জিন 26। একমাত্র দ্বীনি কল্যাণেই আল্লাহ পাক অদৃশ্যের কিছু জ্ঞান তার প্রিয় নবীকে জানিয়েছিলেন, তন্মধ্যে কিয়ামতের নির্দেশনাবলী অন্যতম। সুতরাং ইসরায়েলি বিকৃত বর্ণনা বা কোনো স্বপ্নের উপর নির্ভর করে কিয়ামতের নির্দেশনাবলীর ব্যাখ্যা দেওয়া বা কোনো ঐশী প্রমাণ ব্যতীত রাজনৈতিক ঘটনাসমূহকে কিয়ামত ঘনিয়ে আসার আলামত মনে করা একেবারেই সঠিক নয়। পাশাপাশি প্রামাণ্য হাদিসটিও বিশুদ্ধ বর্ণনা সূত্রে বর্ণিত হতে হবে, সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হোক বা তার কোনো সাহাবী থেকে। বর্তমানে বিষয়টিকে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি এবং বাণিজ্যিক সফলতার লাভের উপকরণ বানিয়ে নেওয়া হয়েছে। দুর্বল ও দুর্লভ আলোচনাকে অগ্রাধিকার দিয়ে পাঠকের দৃষ্টি আকর্ষণের অপচেষ্টা চলছে। তুর্কি ইস্তাম্বুলের দারুল কুতুব আল ইসলামিয়া লাইব্রেরি কর্তৃক প্রকাশিত 3য় শতাব্দীর একটি হস্তলিখিত গ্রন্থে এমনই এক দুর্লভ বর্ণনা আমার দৃষ্টিগোচর হয়েছিল। আবু হুরায়রা, ইবনে আব্বাস এবং আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। অন্য বর্ণনায় আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করতে ভয় পাইছিলেন, কিন্তু মৃত্যুর কিছু পূর্বে জ্ঞান গোপন এর ভয়ে উপস্থিত লোকদের কাছে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, শেষ জামানায় যে সকল মহাযুদ্ধ সংঘটিত হবে সে সম্পর্কে আমি ভালো করে জানি। লোকেরা বলল, আপনি বলুন, ভয়ের কিছু নেই, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। তিনি বলতে লাগলেন, 1305 বা 1306 হিজরি সনে নাসের নামে এক ব্যক্তি মিশরের শাসনকর্তা হবে। লোকেরা তাকে আরব্য বীর বলে সম্বোধন করবে, কিন্তু আল্লাহ পাক তাকে বিভিন্ন যুদ্ধে লাঞ্ছিত করে ছাড়বেন। কশ্চিনকালেও সে আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে না। অবশেষে আল্লাহ সর্বোত্তম মাসে মিশর তার কায়ত্তে দিবেন। অতঃপর মিশর অধিবাসী সাদা, যার পিতা আনোয়ার, সন্তুষ্ট করতে সক্ষম হবে, কিন্তু আক্রান্ত শহরের বিনিময়ে মসজিদে আকসা হরণকারীদের সাথে সে চুক্তিবদ্ধ হবে। তখন শামের ইরাকে এক
অহংকারী প্রতাপী ব্যক্তির আবির্ভাব হবে, সেই সুফানি। এক চোখে কিছু ত্রুটি থাকবে, নাম হবে সাদ্দাম। বিরুদ্ধবাদীদের প্রতি সে সংঘাত পরায়ণ হবে। পুরো বিশ্ব তার বিরুদ্ধে কুয়েতে একত্রিত হবে। বীর দর্পে সেখানে সে প্রবেশ করবে। ইসলাম ছাড়া সুফিয়ানির মধ্যে কোনো কল্যাণ থাকবে না। ভালো মন্দের সংমিশ্রণ থাকবে তার স্বভাবে। মাহদির বিশ্বাসঘাতকের প্রতি আল্লাহর শত অভিশাপ। 1402 বা 1403 হিজরি সনে প্রতীক্ষিত ইমাম মাহদির আবির্ভাব হবে। গোটা বিশ্বের সাথে তিনি যুদ্ধ করবেন। তার বিরুদ্ধে সকল ইহুদি, খ্রিস্টান এবং মুনাফিক জেরুজালেমের বাইতুল মাকদিস, মাজদুন পর্বতের পাদদেশে একত্রিত হয়ে যাবে। ইমাম মাহাদির বিরুদ্ধে পৃথিবীর নিকৃষ্ট ব্যভিচারিণী বের হবে, যার নাম আমেরিকা। বিশ্ব তখন ভ্রষ্টতা এবং কুফরির অতল গহ্বরে নিমজ্জিত থাকবে। ইহুদি সম্প্রদায় তখন বিশ্বের সর্বোচ্চ আসনে সমাসীন থাকবে। জেরুজালেম এবং পবিত্র ভূমি তাদের দখলে থাকবে। সকল দেশই তখন সমুদ্র এবং আকাশপথে অগ্রাসনে আসবে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ও প্রচণ্ড গরমের দুটি দেশ তাদের অধিকারে থাকবে না। ইমাম মাহদি দেখবেন সারা বিশ্ব ইসলামকে নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে। আল্লাহ পাকও কৌশল অবলম্বন করবেন। ইমাম মাহাদির বিশ্বাস থাকবে বিশ্বের সকল কিছুই আল্লাহর কাছেই সবাইকে ফিরে যেতে হবে। অতঃপর আল্লাহ পাক মাহাদির বাহিনীকে সাহায্য করবেন। কাফেরদের উপর আকাশ ও ভূমিকে সংকীর্ণ করে দিবেন। সেদিন বিশ্ব প্রতিটি কাফেরকে ধিক্কার জানাবে। এইভাবে আল্লাহ পাক কুফরিকে চিরতরে নিশ্চিহ্ন করে দিবেন। এ ধরনের দুর্লভ এবং অনির্ভরযোগ্য বর্ণনা প্রচার থেকে বিরত থাকতে হবে। নির্ভরযোগ্য ও সুপ্রসিদ্ধ সত্যনিষ্ঠ উলামায়ে কেরামের সিদ্ধান্তই এ ব্যাপারে গ্রহণযোগ্য বিবেচিত হবে। কারো অন্তরে যদি এ ব্যাপারে কিছু উদয় হয়, তবে অন্যকে জানানোর পূর্বে নির্ভরযোগ্য কোনো আলেমের শরণাপন্ন হওয়া জরুরি মনে করতে হবে। আল্লাহ পাক বলেন, অতএব তোমরা যদি না জানো তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞাসা করো। সূরা আম্বিয়া 7। অন্যত্র আল্লাহ পাক বলেন, আর যদি সেগুলো পৌঁছে দিত রসূল পর্যন্ত কিংবা তাদের শাসকদের পর্যন্ত, তখন অনুসন্ধান করে দেখা যেত সে সব বিষয় যা তাতে রয়েছে অনুসন্ধান করার মতো। বস্তুত আল্লাহর অনুগ্রহ ও করুণা যদি তোমাদের উপর বিদ্যমান না থাকত, তবে তোমাদের অল্প কতিপয় লোক ব্যতীত সবাই শয়তানের অনুসরণ করতে শুরু করত। সূরা নিসা ৮৩। কিয়ামতের নির্দেশন চিহ্নিতকরণে এটাই ছিল পূর্ববর্তীদের মূলনীতি। আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি কুফায় ছিলাম। সংবাদ এলো দাজ্জাল আত্মপ্রকাশ করেছে। আমি তখন দ্রুত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বিষয়টির সম্পর্কে তাকে অবহিত করলাম। তিনি বললেন, চুপ করে এখানে বসো। ততক্ষণে কুফার একজন নেতৃস্থানীয় ব্যক্তিও এসে একই সংবাদ শোনালো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও চুপ করে বসতে বললেন। ঠিক তখনই ঘোষণা ভেসে এলো, সংবাদটি মিথ্যা। আমরা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললাম, হে আবু হুযায়ফা, অবশ্যই আপনি গুরুত্বপূর্ণ কিছু শোনাবেন বলেই আমাদের বসিয়েছেন। বলুন। তিনি বলতে লাগলেন, দাজ্জাল এখনই যদি আত্মপ্রকাশ করে, তবে শিশুরাই তাকে পাথর মেরে হত্যা করে দেবে। অবশ্যই দাজ্জাল মারামারি, হানাহানি, দিন নিয়ে অবহেলা এবং হত্যা রাহাজানির কালে
আত্মপ্রকাশ করবে। প্রতিটি শহর বন্দরে সে উপস্থিত হবে। ছাগলের চামড়ার মতো পুরো বিশ্বকে সে হাতের মুঠায় নিয়ে নিবে। মুস্তাদরাকে হাকিম। জনসাধারণের বিবেক বুঝে হাদিস বর্ণনা করা। কতিপয় প্রবক্তা কেরামতের নির্দেশনাবলী নিয়ে সর্বসাধারণের সামনে বিশদ আলোচনা শুরু করে দেয়, যা অনেক সময় মানুষের বিবেক বুঝে কুলিয়ে উঠতে পারে না। জানলেই যে বলতে হবে এমন তো কোনো কথা নেই। সঠিক হলেই যে প্রচার অভিযানে নেমে যাবে বুদ্ধিমানের কাজ নয়। হয়তো বিবেক অনেক সময় অপারগ হয়ে যায়, যা স্থানভেদে প্রচার করলে ফিতনার আশঙ্কা দেখা দিতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যা ভালো মনে করে, যা তাদের জন্য সহজবোধ্য হয়, তাই তাদের কাছে বর্ণনা করো। অন্যথায় তারা আল্লাহ ও তার রাসূলকে মিথ্যারোপ করুক। তোমরা কি তা চাও? বুখারী। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবেক বিরুদ্ধ কোনো কথা প্রকাশ করলেই সাধারণের মাঝে ফিতনা ছড়িয়ে পড়বে। অতএব তোমরা তা করো না। মুসলিম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।